আপনাদের জন্য। এই কথাগুলো আপনারা শুধু মনে রাখবেন, আমি মনে রাখলাম। এই জিনিসগুলো মনে রাখো, কি বলছিস করে মারবেন। ঠিক 10 দিন পর ব্যারাকপুরে ভোট। শাসক থেকে বিরোধী দল শেষ মুহূর্তের প্রচারে এখন ব্যস্ত সব প্রার্থীরাই। এই প্রেক্ষাপটে ভোট চাইতে গিয়ে মহিলা ভোটারের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ালেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। ভাইরাল হয়েছে ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ। এমনকি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে হুমকি দেওয়ারও অভিযোগ তুলেছেন তৃণমূল সমর্থক। এই কথাগুলো আপনারা শুধু মনে রাখবেন, আমি মনে রাখলাম। এই জিনিসগুলো মনে রাখো, কি বলছিস করে মারবেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন মহিলা তৃণমূল সমর্থক। আমার বাড়িতে ভোট চাইতে এসে আমাকে ঠেট দিচ্ছেন। আমার বাড়ির লোকরা তো সবাই তো টেনশনে রয়েছে। এবার আমার তো ভয় লাগছে, আমাকে নিয়ে রাস্তার ঘাটে যদি আমি বেরাবো, এখন আমার উপরে কোনো যদি টর্চারিং করে, তার জন্য প্রশাসনের ব্যবস্থা নিতে এসেছি। ওই 4 তারিখের পর আমাকে দেখে নেবে। কৌস্তব বাগচি এবং কৌস্তব বাগচির মতো এরকম বিজেপির যারা ক্যান্ডিডেট আছে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে মানুষদেরকে থ্রেট করছে। ওরা যারা ভাবছে যে মানে উত্তরপ্রদেশ বা বিহারের যে কালচার, পেটানো, মারামারি করা, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া, সেই কালচার বাংলার কালচার নয়। এরা এখন না আসতেই বলছে মারবো, কাটবো, ভাঙবো, শেষ করে দেব। যদিও তৃণমূল সমর্থককে হুমকি দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। আমি পেশাগতভাবে উকিল, মানে আমার যদি কাউকে ধমকি দেওয়ারও থাকে, আমি কি ক্যামেরার সামনে হুমকি দেবো? এত বড় আহাম্মক আমি? রাজ চক্রবর্তী জানেন তিনি হারতে চলেছেন এবং খুব খারাপভাবে হারতে চলেছেন। তাই তিনি এখন এই ছেদ বিষয়গুলোকে নিয়ে এগুলো যত করবে তত মানুষের কাছে হেয় প্রতিপন্ন হবে। গতবার তৃণমূলের টিকিটে জয়ী হয়ে ব্যারাকপুরের বিধায়ক হন রাজ চক্রবর্তী। বিজেপির চন্দ্রমণি শুক্লাকে ৯,২২২ ভোটে হারান তিনি। এবার ব্যারাকপুরে প্রার্থী বদল করেছে বিজেপি। রাজ চক্রবর্তীর লড়াই বিজেপির কৌস্তব বাগচি, সিপিএম এর সুমন বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের শম্ভু দাসের সঙ্গে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। कांग्रेस पार्टी और उसके समर्थक दलों ने इस बात का उत्सव मनाया जो सरकार की साजिश थी संघीय ढांचे को बदलने की, उसको हराया गया। কালকে হেরে গিয়ে বাবুর খুব দুঃখ হয়েছে। আরে ওটা মিথ্যে। সামনে রেখেছে মহিলা আর পেছনে ছিল কয়লা। লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে 850 করে লোকসভা ও বিধানসভায় 33% নারী সংরক্ষণের জন্য শুক্রবার লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ করেছিল মোদী সরকার। তা পাশ করানোর জন্য 2/3 সাংসদদের সমর্থন প্রয়োজন ছিল, কিন্তু তা না হওয়ায় শেষ পর্যন্ত মোদী সরকারের আনা বিল পরাস্ত হয়। এর আগে 2 দিন ধরে শাসক বিরোধী একে অপরকে তীব্র আক্রমণ করে, পক্ষে বিপক্ষে যুক্তি জাল সাজায়। महिलाओं को मिलने वाले इस अधिकार का जिसने विरोध किया है, देश की महिलाओं ने उन्हें माफ नहीं किया है। The first truth is that this is not a women's bill. This is nothing to do with the empowerment of women. There is a women's bill. This is an attempt to change the electoral map of India. Using and hiding behind India's women. Actually, it is a shameful act. বিলের বিরোধিতা করে বিরোধীদের প্রশ্ন ছিল 2023 সালে পাশ হওয়া নারী শক্তি বন্দন অধিনিয়মে স্পষ্ট বলা হয়েছিল যে নতুন জনগণনার পরেই আসন পুনর্বিন্যাস করা হবে এবং তার ভিত্তিতে সংরক্ষণ কার্যকর হবে। কিন্তু এখন মোদী সরকার জনগণনা পর্যন্ত অপেক্ষা না করে কেন তড়িঘড়ি আসন পুনর্বিন্যাস ও আসন সংখ্যা বাড়ানোর বিষয়টিকে মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে জুড়ে দিল? পাল্টা মোদী সরকারের দাবি হলো বিরোধীরা আসলে মহিলাদের আসন সংরক্ষণের বিরোধী, তাই তারা এই ঐতিহাসিক পদক্ষেপে বাধা দিল। मान्यवर, मैं समझ रहा हूं कि ये वोट नहीं देंगे तो महिला आरक्षण का बिल गिर जाएगा, मगर इस देश की महिलाएं देख रही है, उनके रास्ते का रोड़ा कौन है वो देख रहे हैं। पंचायतों और नगर पालिकाओं में 33% आरक्षण का प्रावधान भी भारतीय राष्ट्रीय कांग्रेस की सरकार ने स्वर्गीय राजीव गांधी जी के नेतृत्व में सदन पटल पर पहली बार पेश किया। রাজ্য রাজনীতির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বিষয় হলো বিরোধীদের এককাট্টা অবস্থানের জেরে মোদী সরকারের আনা সংবিধান সংশোধনী বিল ব্যর্থ হওয়ার পর লোকসভায় বিরোধী শিবিরের জয়ের পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা বার্তা পাঠান সোনিয়া গান্ধী। তৃণমূল সূত্রে খবর, ভোটাভুটিতে মোদী সরকার পরাজিত হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন রাহুল গান্ধী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি।
বিধানসভা ভোট সত্ত্বেও তৃণমূলের তরফে ভোটাভুটিতে অংশ নেবার জন্য লোকসভায় সাংসদদের পাঠানোর সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। বলেছিলাম ওদের পতন হবে, পতন শুরু করে দিয়েছি গতকাল থেকে, দেখেছেন তো, মুখে ছামা ঘষে দেওয়া হয়েছে। ঘ্যাচাং ফু, মহিলা বিল তো আমরা 98 থেকে লড়ে আসছি। আমাদের বিল রিজার্ভেশন করে মহিলাদের সিট দিতে হয় না, আমরা 50% রিজার্ভেশন করেছি পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটিতে। মহিলা বিরোধী ইন্ডি জোট তৃণমূল কংগ্রেসের আসল স্বরূপ প্রকাশিত হয়েছে। মহিলারা এমএলএ হোক, এমপি হোক, তৃণমূল চায় না। এর উচিত শিক্ষা 23 তারিখ 29 তারিখ বাংলার মা বোনেরা দেবে। 23শে এপ্রিল পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু দুই রাজ্যে বিধানসভা ভোট। পশ্চিমবঙ্গে মোট ভোটারের প্রায় অর্ধেকই মহিলা, আর তামিলনাড়ুতে মোট ভোটারের প্রায় 51% মহিলা, অর্থাৎ পুরুষের তুলনায় সামান্য বেশি। মহিলা সংরক্ষণ বিল এই দুই রাজ্যের ভোটে কি কোনো প্রভাব ফেলবে? আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ, রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।